নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে একদম স্বাস্থ্যসম্মত একটা খাবার নিয়ে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার লাইফে আপনারা কিন্তু এই ধরনের খাবার খেতে পারেন। যারা ভাত বা রুটি খেতে ভয় পান তারা কিন্তু নির্দ্বিধায় এই খাবারটাকে সঙ্গে রাখতে পারেন। এত সুন্দর, এত টেস্টি খাবারটা কিভাবে তৈরি করলাম চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য সবার প্রথমে যেটা নিতে হবে, ছোলা। কাঁচা ছোলাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই ছোলাটা এখানে আমি একটুখানি সেদ্ধ করে নেব। তার সঙ্গে সেদ্ধ করে নেব হচ্ছে তরকার ডাল, যেটা আমরা সবুজ রঙের মুগ ডাল বলে থাকি। তো এটাকেও ভালো করে ধুয়ে নিয়ে এরকম একটুখানি সেদ্ধ করে নিয়েছি। সামান্য একটুখানি নুন হলুদ আমি এর মধ্যে অ্যাড করেছিলাম। ছোলাটাকেও সেদ্ধ করা হয়ে গেছে, মানে দুটো জিনিসই আমার কমপ্লিট হয়ে গেল। এবার এরকম একটা আমি পাত্র নিয়ে নেব, তার মধ্যে একটুখানি শ্যামা চাল নিয়ে নেব। শ্যামা চাল অন্যান্য চালের তুলনায় কিন্তু অনেকটা পরিমাণে হেলদি এটা, এবং কার্বোহাইড্রেটটা অনেকটা কম থাকে। তাই জন্য যারা নর্মালি ভাত খেতে ভয় পান এই চালটাকে কিন্তু সঙ্গে নিতে পারেন। তো এরকমভাবে করার মধ্যে আমি সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটকে আমি ভেজে নেব। ড্রাই ফ্রুটের মধ্যে আমি দিচ্ছি এখানে কাজু। প্রথমে দিয়ে দিলাম কাজুটা। দিয়ে দেওয়ার পরে কাজুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব, মানে কাজুটাকে একটুখানি মুচমুচে করে ভাজা করে নেব। কাজুটা আমার ভাজা হয়ে গেল, দেখুন একটুখানি লালচে কালার ধরেছে। সেই পর্যায়ে অবধি আমি এটাকে ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে আমন্ড দিয়ে দিলাম। আমন্ডটাকে দেওয়ার পরেও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাও একরকম দেখুন লালচে করে ভাজা হয়ে গেল। তো দুটো ড্রাই ফ্রুটই আমার এরকমভাবে ভাজা হয়ে গেছে। এইবারে যেটা করব, তার সাথে একটুখানি চিনে বাদাম অ্যাড করব। চিনে বাদামটাকে দেওয়ার পরে এটাকেও ভাজবো। ঘিতেই তিনটে জিনিসকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজাটা একদম মুচমুচে হবে, এই পর্যায়ে অবধি কিন্তু ভাজতে হবে। একটুখানি কিশমিশ অ্যাড করলাম একটু মিষ্টি হওয়ার জন্য। আলাদা করে তো চিনি আমি এখানে ব্যবহার করব না, সেই জন্য একটুখানি যাতে মিষ্টি হয় সেই জন্য কিশমিশটা আমি এক্ষেত্রে ব্যবহার করলাম। ভাজা অলমোস্ট আমার কমপ্লিট। এবার আমি ভাজাটাকে এরকমভাবে তুলে নেব এবং কড়ার মধ্যে সামান্য একটুখানি হিং ফোড়ন দেব। আমি আর কোনো রকম তেল বা ঘি কিছুই দিইনি। তো এর মধ্যে সামান্য একটুখানি হিং ফোড়ন দিয়ে জাস্ট একটা খুব সুন্দর গন্ধ আসবে, সেটাই দেব। সামান্য একটুখানি মুগ ডাল আমি এর মধ্যে অ্যাড করলাম, কাঁচা মুগের ডাল, এবং এইটাকে হিঙের সাথে ভালো করে একটুখানি ভাজা করে নেব। এর মধ্যে একটুখানি টমেটো অ্যাড করেছি, একটুখানি হলুদ আমি এর মধ্যে দেব, একটুখানি গোলমরিচের গুঁড়ো দেব। পুরো রান্নাটাই অন্য ধাঁচের তৈরি। শরীরের সুস্থতাকে মাথায় রেখেই কিন্তু আমি এটা তৈরি করছি। এবং যাদের খুব খিদে পায়, শ্যামা চালটা এমন চাল যেটা কিন্তু খুব তাড়াতাড়ি কম খেলেও পেটটা ভরে যায়। তার সাথে যা যা জিনিস দিয়েছি, হাই প্রোটিন একটা খাবার। আপনারা যারা সারাদিন ধরুন কর্মব্যস্ততায় দিন কাটে, তারা কিন্তু এক বাটি করে এটা খেতেই পারেন। অসম্ভব টেস্টি একটা খাবার। অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং অবশ্যই খান। এবারে দেখুন তরকার ডালটা আমি এরপরে এর মধ্যে আমি অ্যাড করলাম। যা যা জিনিস আমি এখানে ব্যবহার করছি শরীরের জন্য কিন্তু হেলদি। তো এরকমভাবে তরকার ডালটাকে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটুখানি একটু কষিয়ে নেব, যেটাকে বলে। যদিও ওটা সেদ্ধ করা রয়েছে, সেদ্ধ করা ছোলাটাও এবার আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব টেস্ট লাগবে, খুব ভালো লাগবে খেতে। তো অবশ্যই বাড়িতে এইভাবে কিন্তু আপনারা ডালটাকে তৈরি করতে পারেন। ভালো করে এবার আবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে কষিয়ে কিন্তু এটাকে একদম ছোট করে নিয়ে আসব। তো এটা একদম দেখুন ড্রাই হয়ে গেছে। এমন সময় চালটা আমি এখানে অ্যাড করলাম এবং চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরেই কিন্তু এখানে আমি ব্যবহার করছি। চালটা দিয়ে দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এটাকেও কিন্তু ডালের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর এই খাবারটা, বিশেষ করে অল্প খেলেই কিন্তু এটা একদম পেটটা ভরিয়ে দেবে। তার কারণ হচ্ছে এর মধ্যে ছোলা রয়েছে, এর মধ্যে তরকার ডাল রয়েছে, যেগুলো পেটটা ভরাতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। অথচ খাওয়ার পরে কিন্তু আপনাদের আইঢাই করবে না, শরীরটা একদম হালকা থাকবে। তো আপনারা যারা মোটামুটি ডায়েট করেন বা ধরুন যারা হালকা খাবার চাইছেন, তারা অল্প পরিমাণে খান, কিন্তু এই ধরনের খাবারগুলো খান। এগুলো তেল মশলা থেকে অনেকটা দূরে সরিয়ে রেখে আমি কিন্তু খাবারগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি। তো এরকমভাবে পরিমাণ মতো জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো বুঝতেই পারছেন এর মধ্যে কোনো রকম তেল লাগেনি, কোনো রকম মশলা প্রায় দিইনি বললেই চলে। সামান্য একটুখানি হলুদ দিয়েছি, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দুটোই শরীরের জন্য ভালো। তো এরকমভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এটার মধ্যে জলও দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার সেদ্ধ করার পালা। এই চালটা না সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। ডাল তো অলরেডি সেদ্ধ করা,
কাঁচা ছোলাটাও সেদ্ধ করা, তো এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। পরিমাণ মতো নুন দিয়ে দেবেন, নুন দিয়ে জাস্ট এটাকে আমি ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। ব্যাস, তাতেই কিন্তু আপনার এই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। হাতে কম সময় থাকলে এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা শরীরের জন্য সত্যি একটা হেলদি খাবার। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যদি মনে করেন ঝালটা একটু বাড়িয়ে দিতে পারেন, ঝালটা বেশ ভালো লাগে এর সাথে খেতে। তো একটা পর্যায়ে দেখুন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে ড্রাই ফ্রুটগুলো ওপর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও একবার নাড়াচাড়া করে দেবো, করে দিয়ে এটাকে ঢেকে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ না হয়। সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। যদি আপনারা মনে করেন পাতলা পাতলা খাবেন, তাহলে জলটাকে এই সময়টা, এই যখন সেদ্ধটা হয়ে গেছে তখন জলটাকে আরও খানিকটা বাড়িয়ে দেবেন। আর যদি মনে করেন না একটুখানি মানে শুকনো শুকনো খাবেন, তাহলে সেই ক্ষেত্রে সেই অনুপাতে জলটা দেবেন। কিন্তু এই সময় যখনই জল দেবেন তখন কিন্তু গরম জল দেবেন, কোনো রকম ঠান্ডা জল এখানে ব্যবহার করবেন না। দেখুন এই সময়টাতে যখনই আমি এই ক্ষেত্রে জল দিচ্ছি, এটা কিন্তু গরম জল দিচ্ছি, একদম ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এই সময়টাতে আপনাদের যদি পাতলা করার ইচ্ছা হয় আপনারা পাতলা করে নেবেন, যদি ঘন খাওয়ার ইচ্ছে হয় আপনারা ঘন করে নেবেন। তো এটা আমার একদম রেডি হয়ে গেল। দেখুন এটাকে আমি গরম জল দিয়ে আরও কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়ার কারণ হচ্ছে যাতে এটা খুব সুন্দরভাবে গলে যায়, তার সাথে সাথে এটা একদম সেট হয়ে যায়। তো অবশ্যই এখন যারা একটুখানি ভাত বা রুটিকে ভয় পাচ্ছেন, এই ধরনের খাবারগুলোকে কিন্তু নির্দ্বিধায় আপনারা খেতে পারেন। খুব সুস্বাদু একটা খাবার, অবশ্যই বাড়িতে তৈরি করুন, অবশ্যই সবাই মিলে খান। এটা এতটাই হেলদি যে আপনাদের খাওয়া উচিত এই ধরনের খাবার। যারা নর্মালি চাল বা কার্বোহাইড্রেট খেতে ভয় পাচ্ছেন, এই চালটা কিন্তু খুব কার্বোহাইড্রেট কম থাকে, সেই জন্যই আমি এই চালটার উপরে আজকে করে দেখাচ্ছি। আর এই চালটা কিন্তু একটুখানি দামি চাল, যেই জন্য আপনাদের একটুখানি দোকানে গিয়ে খোঁজ করবেন সামা চাল, তাহলেই কিন্তু তারা দেখিয়ে দেবে। এই চালটা সারাদিনের একটা এনার্জি নিয়ে আসে। যারা ধরুন নর্মালি মানে একাদশী করে থাকেন, তারা কিন্তু অনেক সময় এই শ্যামা চালটা খেয়ে থাকেন, বা যারা ধরুন বিভিন্ন ধরনের উপোস করেন বা নানা ধরনের জিনিস, সেই সময় কিন্তু এই শ্যামা চালটা আপনারা নির্দ্বিধায় খেতে পারেন। নর্মাল চালের থেকে সম্পূর্ণ আলাদা, এটা খেতেও সুস্বাদু আর করতেও বেশিক্ষণ সময় লাগে না। তো অবশ্যই প্রতিদিনকার লাইফে এইরকমভাবে খাবারগুলোকে গ্রহণ করুন শরীরের জন্য, যেগুলো খুব ভালো আকারে হেলদি। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। যত পারবেন ভিডিওগুলোকে শেয়ার করুন, এগুলো যাতে প্রচুর 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 মানুষের কাছে পৌঁছে যায় এবং অনেক মানুষ যাতে এর দ্বারা উপকৃত হয়। তো এইভাবে কিন্তু আজকে একটা খুব সুন্দর রেসিপি আপনাদেরকে করে দেখালাম। সঙ্গে আমি একটুখানি আলু ভাজা করে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় নর্মালি আপনারা একটুখানি আচার দিয়ে এটা খেতে পারেন, বা যারা যেই রকম ভালোবাসেন তারা সেটার সঙ্গে খেতে পারেন। তো এরকমভাবে এবারে খাবারটা খেয়ে দেখুন।